হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটি অসাধারণ রাশিয়ান সাই-ফাই সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটি মূলত আপনাদের মতন একজন দর্শকের পছন্দের উপর ভিত্তি করে আনা হয়েছে। আর মুভিটি 2015 সালে মুক্তি পেয়েছিল। এটির IMDb রেট হচ্ছে 10-এ 6.7। আর এই মুভিটির সবচেয়ে ইউনিক জিনিসটা হচ্ছে পুরো মুভিটা ওয়ান পার্সন শুটার মুভি। মানে এই মুভির প্রধান চরিত্রে যে অভিনয় করেছে সে তার চোখ দিয়ে যা যা দেখবে সেগুলোই আমরা এই মুভিতে দেখতে পাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাকচুয়ালি মুভিটি কেমন হয়েছে দেখে আসি। মুভির শুরুতে আমাদের একটি হসপিটালের দৃশ্য দেখানো হয়, যদিও বা এটিকে হসপিটাল বললে ভুল হবে, কারণ এটি দেখতে সায়েন্টিস্টদের ল্যাবের মতো। আর এই ল্যাবটি একটি এয়ারশিপের ভিতরে ছিল। তখন সেখানে একজন লোককে দেখানো হয়, আর তখন তার হুঁশ ফিরে আসে এবং তার সাথে দেখা করতে একজন মহিলা বিজ্ঞানী আসে যার নাম ছিল স্ট্যান। স্ট্যান লোকটিকে বলে, তোমার নাম হেনরি এবং আমি তোমার স্ত্রী। তোমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো, আর তাই তুমি কথা বলতেও পারছো না। এরপর মহিলা বিজ্ঞানীটি তাকে একটি রোবটিক হাত লাগিয়ে দেয়, কারণ হেনরির হাত অ্যাক্সিডেন্টে কেটে গিয়েছিল আর হাতটি পুরোপুরি আসল হাতের মতন কাজ করছিল। এরপর স্টেক গিয়ে তার সাথে থাকা বাকি বিজ্ঞানীগুলোকে বলতে থাকে যে তোমাদের উচিত এখন হেনরির ভিতরে ভয়েস ডিভাইস ফিট করে দেয়া। তারা কম্পিউটারের সাহায্যে ভয়েস ফিট করতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে কিছু লোক চলে আসে আর তাদের সবাইকে বন্দি করে ফেলে। তখন তাদের সেখানে যে বস ছিল তার নাম ছিল আকান্ড, আর তার কাছে সাইকো কাইনেটির পাওয়ার ছিল। সে তার পাওয়ারের সাহায্যে যে কাউকে শূন্য বাসিয়ে পুরোপুরি কন্ট্রোল করতে পারে, মানে কারো ব্রেন নিয়ে তার ব্রেনকে পুরো কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, এরপর সে তার স্টেকের কাছে আসে এবং সে বলে তোমাদের যতগুলো রিসার্চ আছে সবগুলোর উপর আমার অধিকার আছে। আর এটা বলে সে স্টেকের সাথে থাকা বাকি বিজ্ঞানীগুলোকেই সেখানেই মেরে দেয়। আর এদিকে স্টেক এবং হেনরির উপর আক্রমণ করার আগে তারা দুজন সেখানে উচ্চস্বরে গান বাজিয়ে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন তারা যে ক্যাপসুলটির সাহায্যে এয়ারশিপ থেকে পালিয়েছিল সেটি ওভারলোডের কারণে মস্কোর একটি শহরে ক্র্যাশ ল্যান্ডিং করে। মানে ক্যাপসুলটি একজনের লুট বহন করতে পারে, কিন্তু তারা তো সেখানে দুজন ছিল, তাই এটি ওভারলোড হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর ক্র্যাশ ল্যান্ডিং এর ফলে স্টেক বেহুশ হয়ে যায়। আর সেখানে তখন আকান্ডের লোকজন এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন স্টেকের হুঁশ ফিরে আসে আর স্টেক হেনরিকে বলে তুমি আমাকে এখান থেকে যেভাবে হোক বাঁচাও। কিন্তু হেনরি তো এসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তখন আকান্ডের লোকজন তাকে অনেক খারাপ ভাবে মারতে থাকে এবং একসময় তাকে তারা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর যখন হেনরি মনে করে যে এখানে থাকলে তার জীবনের জন্য ঝুঁকি আছে, তখন সে নিজেকে একটি জায়গায় লুকিয়ে নেয়। কিন্তু তখন সেখানে আকান্ডের একজন লোক চলে আসে। হেনরি তাকে কোনো রকমে মেরে তার থেকে বন্দুক নিয়ে বাইরে চলে আসে, আর সে সেখানে থাকা আকান্ডের লোকদের মেরে কিসনে আব্দুল্লাহ করে দেয়। আর সেখানে থাকা বাকিদের মারতে গেলে তখন সেখানে জিম্মি নামের একজন লোক আসে, আর সে তাকে বলে আমি অনেক দিন ধরে এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম, আর তুমি আমার সাথে চলো। এরপর হেনরি জিম্মির সাথে একটি গাড়িতে করে যেতে থাকে। তখন গাড়িতে জিম্মি হেনরিকে বলে তোমার নিজেকে চার্জ করে নেওয়া উচিত। যখনই হেনরি নিজেকে চার্জ করতে থাকে আর পুলিশ একসময় জিম্মিকে মেরে দেয়, যার কারণে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। হেনরি সেখান থেকে কোনো রকমে তার জীবন বাঁচিয়ে একটি দোকানে ঢুকে পড়ে, কিন্তু পুলিশ তার পিছু নিতে নিতে এখানেও চলে আসে। আর হেনরি তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে কোনো রকমে একটি বাসে উঠে। এরপর বাসে একটা নেশাগ্রস্ত লোক তার কাছে আসে, আর সে তাকে বলে আমি জিম্মি, আমি বেশ বদল করে এখানে ঘুরছি। কিন্তু হঠাৎ করে জিম্মি তার উপর আক্রমণ করে দেয় এবং হেনরির হাত থেকে সে একটি ডিভাইস বের করে আনে আর তাকে বলে এটার জন্যই মূলত পুলিশ তোমাকে বারবার খুঁজে পাচ্ছে, এটি একটি ট্র্যাকিং ডিভাইস। এরপর তারা যখন বাসে বসেছিল তখন বাইরে একজন লোক আসে, তার পরনে স্টিল স্যুট ছিল আর তার হাতে ফায়ার গানও ছিল। তখন লোকটি আবারও জিম্মিকে সেখানে মেরে দেয়, কিন্তু সে যখন হেনরির উপর আক্রমণ করে তখন হেনরি সেখান থেকে কোনো রকমে বেঁচে পালাতে থাকে। এরপর সে যখন বেশ কিছু দূর চলে যায় তখন তার ফোনে জিম্মির কল আসে, আর জিম্মি তাকে বলে তোমাকে একটি সিক্রেট জায়গায় আসতে হবে। আর জিম্মি তাকে একটি লোকেশনও পাঠায়। হেনরি যখন ওই লোকেশনে গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় এটি একটি নাইট ক্লাব, আর সে সেখানে একটি রুমে যায়। তখন সেখানে সে আকানকে দেখতে পায়, আর এটা দেখে সে বুঝে ফেলে যে এটা একটা ট্র্যাপ ছিল, আর সে সেখান থেকে আবারও পালাতে থাকে। কিন্তু আকান্ডের লোক তার পিছু ছাড়ে না, তবে এবার হেনরির কাছে বন্দুক ছিল, আর সে তার বন্দুক দিয়ে তাদের সব কটাকে শেষ করে পালিয়ে যায়। আর সে এতক্ষণ মূলত একটি গাড়ির বাইরে ছিল। যখনই সে গাড়ির ভিতরে ঢুকে সেই
সেখানে তার স্ত্রী স্টেককে বন্দি অবস্থায় দেখতে পায়। সে স্টেককে সেখান থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু স্টেক অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর তখনই হঠাৎ করে আকান তাদের উপর আক্রমণ করে দেয়। তখন হেনরি সেখানেই বেহুশ হয়ে যায়। যখন হেনরির হুঁশ ফিরে আসে তখন সে দেখতে পায় আকান তার সামনে। আর আকান একটি বেসবল ব্যাট হাতে নেয় এবং হেনরিকে বলে, তুই যদি তোর জীবন না দিয়ে দিস তাহলে আমি তোর বউকে মেরে ফেলবো। তখন হেনরি তাকে বলে, তুমি আমাকে মেরে ফেলো। আর আকান তাকে মেরে গাড়ি থেকে বাইরে ফেলে দেয়, কিন্তু হেনরি তারপরেও মরে না। সে জাস্ট বেহুশ হয়েছিল। আর যখন তার হুঁশ ফিরে আসে সে তার সামনে জিম্মিকে দেখতে পায়। আর জিম্মি তাকে কোনো রকমে বাঁচিয়ে সেখান থেকে পালাতে বলে, কিন্তু তারা সেখান থেকে পালাবার আগেই আবারও আকানের লোকজন তাদের উপর অ্যাটাক করে দেয়। তখন তাদের অ্যাটাকের ফলে জিম্মি আবারও সেখানে মারা যায়। আর এটা দেখে হেনরি তাদের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে পালাতে থাকে। তখন সেখানে তার সামনে একটি ট্যাঙ্ক আসে আর সে সেটার উপর আক্রমণ করে সেখানে থাকা আকান্ডের লোকদের মেরে দেয়। কিন্তু তখন সেখানে একটি হেলিকপ্টার চলে আসে আর সেখান থেকে কিছু লোক তাকে মারতে তার দিকে এগিয়ে আসছিল। আর হেনরি তাদের সবাইকে মেরে হেলিকপ্টারের দড়িতে ঝুলে উপরে উঠতে থাকে, কিন্তু তখনই উপর থেকে তার দড়ি কেটে দেয়, যার কারণে হেনরি মাটিতে পড়ে যায়। আর তখন হেনরি ফোনে একটি কল আসে আর ফোনটি করেছিল জিম্মি। জিম্মি তখন তাকে একটি লোকেশন শেয়ার করে এবং তাকে সেখানে দেখা করতে বলে। যখন হেনরি জিম্মির দেয়া লোকেশনের দিকে যেতে থাকে তখন পথে সে জিম্মিকে দেখতে পায়। আর জিম্মি তখন স্নাইপারদের মতন পোশাক পরেছিল, মানে পাতা এবং কড়কুড়ো দিয়ে পোশাক বানিয়ে স্নাইপাররা যে পোশাকগুলো পরে সেগুলো পরেছিল। তো তারা সেখান থেকে একটি পুরাতন বিল্ডিং এ যায়, যেখানে তারা দেখতে পায় কিছু সিকিউরিটি একটি মেয়েকে টর্চার করছিল। তখন জিম্মি এবং হেনরি গিয়ে মেয়েটিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর জিম্মি হেনরিকে তার ল্যাবে নিয়ে যায়। আর সে সেখানে হেনরিকে একটি ভিডিও দেখায়, যেখানে আমরা দেখতে পাই আকান অনেকবার সুপার সোলজার বানাতে চেষ্টা করেছিল, কিন্তু সে প্রত্যেকবার ব্যর্থ হয়ে গিয়েছে। এরপর সেখানে হুইল চেয়ারে করে একজন লোক আসে, আর এটা ছিল আসল জিম্মি। মানে এতদিন ধরে আমরা যে জিম্মিগুলোকে মরতে দেখেছি তারা আসলে সবাই এর ক্লোন ছিল। তো যাই হোক, জিম্মি তাকে বলে, আমি শুরুতে আকান্ডের সাথে কাজ করতাম, তখন আমার ফান্ডিং এর খুব প্রয়োজন ছিল, কিন্তু যখন আমি তার উদ্দেশ্যের ব্যাপারে জেনে যাই তখন আমি তার সঙ্গ ছেড়ে দেই। আমি আমার অনেকগুলো ক্লোন বানিয়েছি যাতে করে আমি বাইরের দুনিয়ায় ভ্রমণ করতে পারি, কিন্তু আমার আসল বডি হচ্ছে এটি। আর যখন জিম্মি এসব কথা হেনরিকে বলছিল তখন সে তার মেশিনের সাহায্যে ডিটেক্ট করে যে হেনরির শরীরে একটি ক্যামেরা লাগানো আছে, আর তারা এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিল সেগুলো অন্য কেউ দেখতে পাচ্ছিল। তখন জিম্মি তার উপর মারাত্মক রেগে যায় এবং সে তাকে যখন শাটডাউন করতেই যায় তখন হেনরি তার উপর আক্রমণ করে দেয়, মানে জিম্মির ক্লোনকে আর কি। তো হেনরি সেখানে থাকা জিম্মির যতগুলো ক্লোন ছিল সবগুলোর উপর আক্রমণ করে তাদেরকে মারতে থাকে। এখানে হেনরির শরীরে যে ক্যামেরাটি ফিট ছিল এটির অ্যাক্সেস মূলত আকারের কাছে ছিল, আর সে বসে বসে এগুলো দেখতে পাচ্ছিল। তো এখানে জিম্মি তার সিসিটিভির সাহায্যে জানতে পারে যে আকান্ডের লোকজন তাদেরকে ধরতে এখানে চলে আসছে। তখন আসল জিম্মি হেনরিকে বলে, তুমি আমাকে মেরে দাও, কিন্তু হেনরি তখন তাকে বলে, আমরা একসাথে মিলে তাদের মোকাবেলা করতে পারি এবং তাদেরকে আমরা হারাবো। এরপর হেনরি এবং জিম্মির একটি ক্লোন মিলে আকান্ডের সৈন্যদের উপর অ্যাটাক করে দেয়। তারা সেখানে থাকা আকান্ডের সৈন্যদের এক এক করে মারতে থাকে, কিন্তু তারা সংখ্যায় বেশি থাকার কারণে হেনরি তাদের সাথে পেরে উঠছিল না। তাই জিম্মি এবং সে তাদের হাত থেকে ধরা পড়ার আগেই পুরো বিল্ডিং এ ব্লাস্ট করিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তারা সেখান থেকে পালিয়ে আকান্ডের হেডকোয়ার্টারে এসে পৌঁছায়, কিন্তু তাদের সামনে আবারও সেই স্টিল স্যুট পরা লোকটি চলে আসে। কিন্তু এবার হেনরি আর পালায় না, সে স্টিল স্যুট পরা লোকটিকে সেখানেই নগদ মেরে দেয়। ওদিকে তাদের লড়াইয়ের ফলে জিম্মি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে, যার কারণে সে সেখানেই মারা যায়। এরপর হেনরি আকান্ডের পুরো বিল্ডিং ধ্বংস করতে এগিয়ে যেতে থাকে, আর সে একটি রুমে ঢুকে পড়ে। তখন তার সামনে কিছু সৈন্য আসে, কিন্তু সেখানে থাকা সৈন্যরা তার উপর অ্যাটাক করে দেয়। হেনরি সকল সৈন্যকে মেরে একটি রুমে আসে, আর সে দেখতে পায় সেখানে একটি প্রজেক্টরে আকান্ডের ভিডিও চলছিল। এখানে এসেই সবচেয়ে বড় টুইস্টটা আমরা দেখতে পাই। আসলে আকান ভিডিওতে বলে স্টেক মূলত হেনরির স্ত্রী নয়, স্টেক আকান্ডের স্ত্রী। সে তাকে মিথ্যা বলেছিল। আসলে সে তার ল্যাবে যা এক্সপেরিমেন্ট করত সবকিছুকে ইমোশনালি কানেক্ট করে ফেলতো। হেনরিও তার এক্সপেরিমেন্টের একটা অংশ। এরপর হেনরি দেখতে পায় আকান এখানেই ছিল, তাই সে আকান্ডের উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেখানে থাকা আকান্ডের একজন লোক এসে হেনরিকে বাধা দেয়, আর হেনরি তখন সেই লোকটিকে সেখানেই মেরে দেয়। এরপর হেনরি যখন আকান্ডের দিকে এগোতে থাকে তখন আকান হেনরির ব্রেনকে কন্ট্রোল করে তাকে বেহুশ করে দেয়। আসলে আকান্ডের কাছে যে সাইকো কাইনেটি পাওয়ারটি ছিল এটির মাধ্যমে সে যে কারোর ব্রেনই কন্ট্রোল করতে পারত, তাই সে হেনরিকে সহজেই ব্রেন কন্ট্রোল করে বেহুশ করে দিতে পেরেছে। এরপর যখন হেনরির হুঁশ ফিরে আসে তখন সে আকান এবং স্টেক দুজনকে একসাথে দেখতে পায়। সে জানতে পারে যে
এটা মূলত স্টেকেরই প্ল্যান ছিল। স্টেক চেয়েছিল সে তার এক্সপেরিমেন্টকে পরীক্ষা করতে, আর স্টেক এটা দেখতে চেয়েছিল যে হেনরির মাথায় এটা ঢুকে দেবে যে সে তার স্ত্রী। এরপর হেনরি তার স্ত্রীকে বাঁচাতে কি কি করতে পারে সে এটা দেখতে চেয়েছিল এবং স্টেক তার এক্সপেরিমেন্টে সফল হয়। কিন্তু তখন হেনরি তাদের পুরো পরিকল্পনা বুঝে ফেলে, তাই সে উঠে দাঁড়ায় এবং সে আকানকে কোনো সুযোগ না দিয়েই আকান্ডের হাতের উপর অ্যাটাক করে দেয়, যাতে আকান তার সাইকোকাইনেটিক পাওয়ার ইউজ করতে না পারে। কিন্তু আকান কোনো রকমে হেনরির হাত থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, আর সে তার পাওয়ারের সাহায্যে আশেপাশের জিনিসগুলোকে শূন্যে বসাতে থাকে। তখন হেনরি তার উপর ঝাঁপিয়ে পড়ে আর সে তার শরীরে থাকা তারের সাহায্যে আকানকে মারতে সক্ষম হয়। এরপর হেনরি স্টেকের দিকে যেতে থাকে, কিন্তু স্টেক তাকে গুলি করে দেয়। হেনরি তারপরেও মরে না, তার শরীর তো পুরো রোবটিক, তাই তার গুলিতে কোনো কিছু হবে না। তো যাই হোক, আমরা দেখতে পাই স্টেক হেনরির কিছুই করতে পারে না, কিন্তু সে নিজেই হেলিকপ্টারে ঝুলে যায় আর সে হেনরির কাছে সাহায্য চায়, কিন্তু হেনরি সেখানে হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। আসলে যখন হেনরি জিম্মির আসল বডির সাথে ছিল তখন জিম্মি তার মেমোরি রিবুট করে দিয়েছিল, যার কারণে হেনরির তার মানুষের বডিতে থাকা সকল স্মৃতি মনে পড়ে যায়। তাই সে স্টেকের বেইমানির কারণে তাকে আর বাঁচায় না। অন্যদিকে স্টেক হেলিকপ্টার থেকে পড়ে মারা যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের এই মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।